बेतन गोबां खालायनायनि खबै 2010 सानमोननो बुस्खांगावतनि हायनहाय जवाबो अंगलायगा जयेन्ट डेभेलपमेन्ट फोराम 2010 सानमोननो बुस्खांगावतनि चासालबो बाग्राखर आगरनि अभयनगर आमसे अथवा त्रिपुरा ग्रामीण बैंक हाबनक बुस्खांगाव खादुमुं सांबोतां खालायलेगा फोरामनि आदं जुरक फोरामनि बखागति सनजय दास सागा ग्राउन्डनि सानमोननो बुस्खांगावतनि बिनो बुस्खां 24 जानुवारि सालमारिबो बैंक नि सेबक खालायनायाव सालजानि बागै लेलामुं नाहानाय देबर सागा तमुं ब्रुनि सानमुं खानाजाया हेंके बुस्खां फेब्रुवारि तालो सालनि जयावै सामुं याकालायनाय आबनि उलसदसि तमं प्रनि सामुं खानाजायाके मार्च तालनि जिबा सालमारि सिमी दरा खाजेनि बागै सामुं याकालायनाय हेनि बसागा एक्चुअली আমরা যেটা স্টার্ট করেছি এই আন্দোলনটা ফার্স্টে আমরা 17 ডিসেম্বর প্রবলেমগুলো লিস্ট করে ম্যানেজমেন্টকে জমা দিয়েছি যে এই প্রবলেমগুলো আছে আমরা ডিসকাস করে জিনিসগুলো সলভ করতে চাই কারণ আমরা ব্যাংকে সবাই ভালোবাসি ত্রিপুরার আমরা সবচেয়ে ভালো ব্যাংক নিজেকে মনে করি আর আমরা মানে শহর থেকে শুরু করে গ্রামে সব জায়গায় সার্ভিস প্রোভাইড করি কাস্টমারদের এখন আমরা জিনিসগুলো ম্যানেজমেন্টকে বলা হয়েছিল যে আমরা বসে জিনিসগুলো সলভ করি ডিসকাস করলে সলিউশন বেরোবে কিন্তু মানে দুঃখবশত ওরা কোনো রিপ্লাই দেয়নি আমাদেরকে প্রপারলি তো আমরা তারপর আমাদের যে কর্মসূচি ডিসাইডেড ছিল মেমোরেন্ডামে ওই অনুযায়ী আমরা অনেকগুলো স্টেপ যেরকম আমাদের ওয়ার্ক রুল স্টার্ট হয়েছে ব্যাংকে 7th জানুয়ারি থেকে আর আজকে আমাদের মাস এডুকেশন প্রোগ্রাম তো ব্যাপারটা হচ্ছে যে কোনো ভুল যে কোনো জিনিস যে কোনো প্রবলেম সলভ হয় কিন্তু সেটা সলভ হওয়ার জন্য আগে বুঝতে হবে যে এটা ভুল কিন্তু দুঃখবশত আমাদের ম্যানেজমেন্ট এখন স্বীকার করে না যে ওরা কোনো ভুল করছে ওরা ভাবে যে ওরা সব ঠিক করছে আমরা যারা ব্যাংকের লোক আছি আমরা হয়তো জানি না কিছু ওরা যারা বাইরের ব্যাংক থেকে এসছেন ওরাই সব জানেন আর এত বছর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এমপ্লয়ি অফিসাররা যারাই আছে নিযুক্ত সবাই সার্ভিস দিয়ে ব্যাংকটাকে বাঁচিয়ে রেখেছে অবশ্যই সবাই মিলে আমরা ব্যাংকটাকে গ্রো করাচ্ছি তো আমাদেরও যা সিচুয়েশনে এখন প্রবলেমস আছে যেগুলো কাস্টমারের লোন রিলেটেড অনেক জিনিস আছে যেগুলো কাস্টমারের এখন লোন নিতে অনেক ঝামেলা দিয়ে যেতে হয় মানে প্রসেসগুলো অনেক লেন্দি হয়ে গেছে এখন গ্রামের লোকের কাছে অত প্রপার ডকুমেন্টেশন থাকে না লোন রিলেটেড তো আমাদের গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য মানুষকে যেন আমরা সহজে ঋণ প্রদান করতে পারি বা ব্যাংকিং সার্ভিস দিতে পারি এটা যত আমরা এখন যদি প্রাইভেট সেক্টর ব্যাংকের সাথে কম্পেয়ার করি আর সব কিছু ওই লেভেলের নিয়ে যাই তো জেনারেল মানুষ যারা এখনও টিপসই দিয়ে টাকা তোলে ব্যাংক থেকে ওদের জন্য মানে সম্ভব হয়ে ওঠে না যে এইগুলোকে কমপ্লাই করা তো এটা আমাদের দাবির মধ্যে একটা জিনিস আর ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের অনেকগুলো দাবি আছে কারণ এখন শহরের ব্রাঞ্চগুলো বাদ দিয়ে আমাদের যে গ্রামের যে ব্রাঞ্চগুলো আছে ওইগুলোতে এখনও অনেক ব্রাঞ্চে টয়লেটের সুবিধা নেই যেখানে আমাদের মহিলা কর্মচারীরাও আছে টয়লেট তো শুধু মহিলা কর্মচারী না সবার জন্যই দরকার বাট মানে এটাও মানে দুঃখের জিনিস যে আমাদের এখন মহিলা কর্মচারী যেখানে আছে ওরকম ব্রাঞ্চেও আমাদের টয়লেটের ব্যবস্থা নেই আর এরকমও ব্রাঞ্চ আছে যেখানে ছাদ দিয়ে জল পড়ে তো আমরা শহরে দেখি ব্রাঞ্চগুলো চকচকে মডেল ব্রাঞ্চ কিছুদিন আগে হয়েছে ভালো ইনিশিয়েটিভ কিন্তু আমাদের আগে বেসিক যে ফেসিলিটিস বা ইমিউনিটিসগুলো আছে এমপ্লয়িজের জন্য আর কাস্টমারের জন্য সেটাকে ঠিক করতে হবে এরকম অনেকগুলো ব্রাঞ্চেস আছে যেখানে কাস্টমার গরমের মধ্যে মাথা ঘুরে পড়ে যায় আমাদের সামনে এরকম ইনসিডেন্টস রেগুলার হয়ে থাকে তো আগে ওই ব্রাঞ্চে প্রপার ভেন্টিলেশন প্রপার যা ফ্যান হোক বা এসি হোক ওইগুলো ব্যবস্থা করা বেশি গুরুত্বপূর্ণ নাকি একটা ব্রাঞ্চ আমি অনেক বড় করে খুলে একটা শো করলাম তো আর বাকি আমাদের প্রবলেমগুলো মানে ডিসকাস করে সলভ করার জন্য আমরা কন্টিনিউয়াসলি ওদের সাথে দাবি রেখে যাচ্ছি যদি এখন ওরা এটাকে সলভ করার চেষ্টা না করে তাহলে আমাদের যে কর্মসূচি ডিসাইডেড আছে স্ট্রাইকও আমাদের কল করা আছে যে জেনারেল সেক্রেটারি টিজিবি ওইউ বললেন 27 জানুয়ারি আমাদের স্ট্রাইক কল করা আছে প্রায় নোটিশও দেওয়া আছে ম্যানেজমেন্টকে আর ফেব্রুয়ারি 24 আর 25 আমাদের স্ট্রাইক ডিসাইড করা আছে মার্চের 15 তারিখ থেকে ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডের জন্য স্ট্রাইক তো আমরা এটাই রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষকে যেন জিনিসটা বসে আমাদের সাথে সলভ করে যেন আমরাও চাই না যে ব্যাংকের কোনো সার্ভিস ডিসরাপ্ট হোক কারণ একদিন ব্যাংকের সার্ভিস ডিসরাপ্ট হওয়া মানে অনেকটা ক্ষতি ব্যাংকের আর সাধারণ মানুষের ক্ষতি তো আমরা এটা কোনোদিনও চাই না ওই জন্য আমরা রিপিটেডলি চেষ্টা করে যাচ্ছি যেন জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ হয় আর কোনো সার্ভিস ডিসরাপশন ছাড়া যেন জিনিসটা সলভ হয় টোটাল কয়টা ডিমান্ড নিয়ে আপনারা 10টা ডিমান্ড আমাদের আছে 10টা ডিমান্ড আমরা জমা দিয়েছি ম্যানেজমেন্টের সাথে একটা ডিসকাশনও হয়েছে আমাদের বাট ওই ডিসকাশনে আপাতত প্রপার সলিউশন আমরা পাইনি আপনার শুভ নামটা অতনুধর জেনারেল সেক্রেটারি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার ওগুলির দিকেও একটু খেয়াল রাখতে হবে শুধু আমি শহরের 1-2টা ব্রাঞ্চকে একদম ভালোভাবে করলাম এগুলি দিয়ে হবে না আমার
150টা ব্রাঞ্চ, আমার উপার্জন কিন্তু ওই 150টা ব্রাঞ্চ দিয়ে কিন্তু আমার ইনকাম আসছে। আর যেহেতু আমি গ্রামীণ ব্যাংক, আমার শুধু রুরালে কিন্তু আমার বিস্তারটা বেশি, ওইখান থেকে কিন্তু আমার মেন বিজনেসটা আসে। এগুলি মূলত। দ্বিতীয়ত আরেকটা মুখ্য দাবি আছে যে গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের যাতে ঋণ প্রদানের সরলীকরণ করা হয়। রিসেন্টলি দেখা যাচ্ছে ছোট লোন নিতে গেলেও কমার্শিয়াল ব্যাংকের মতো নিয়ম নীতি হচ্ছে। কমার্শিয়াল ব্যাংকের মতন যদি নিয়ম নীতিগুলি একদম হঠাৎ করে লাগু হয়ে যায় তাহলে কিন্তু কেউ গ্রামীণ ব্যাংকে আসবে। আমরা জানি যতই আমরা চেষ্টা করি যে 1 নম্বরে পজিশনে যাওয়ার, বাট এসবিআই বা পিএনবির সাথে কম্পেয়ার করতে গেলে, তুলনা করতে গেলে আমাদেরকে আরও মজবুত হতে হবে। এখনও আমরা ওই জায়গায় যেতে পারিনি। চেষ্টা করছি, আমাদের হিউম্যান রিসোর্স খুব ভালো, একদিন আমরা 1 নম্বরেই যাব। বাট হুট করে যদি এখন থেকে এত রেস্ট্রিকশন নিয়ে আনে তাহলে কিন্তু আমরা ব্যবসায়ী করতে পারবো না। সাধারণ গ্রাহকদের, যারা গ্রামের গরিব লোক, তাদের ছোট ছোট ঋণ প্রদানও অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ব্রাঞ্চগুলিকে। এগুলি তো ব্রাঞ্চ লেভেলে কেউ আর ম্যানেজমেন্টকে তুলতে পারবে না। এই কারণে জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকেই আমরা কিন্তু ইস্যুগুলি তুলে ধরেছি। আরেকটা মুখ্য দাবি ছিল আমাদের, যে যারা ডিআরডব্লিউ ভাই বোনেরা অনেক দিন ধরে আসছে, আমরা বলছি ঠিক আছে ওদেরকে ন্যূনতম মজুরি দেন। গভর্নমেন্টের যে গাইডলাইন, যে একজন অফিস অ্যাটেন্ডেন্ট যেই বেতন পায় ওটা 30 ভাগের 1 ভাগ ওদের পার ডে দেওয়ার কথা, ওটাও ওনারা দিচ্ছেন না, ঠিকভাবে প্রপারলি দিচ্ছেন না। ওদের কোনো পিএফ নেই, সবগুলি ন্যায্য দাবি। আমরা কথা বলতে গেলে ওরা বলে যে ওটা তোমাদের পার্মানেন্ট স্টাফ নয়। কেন কথা বলতে গেছো? আরে ভাই, পার্মানেন্ট স্টাফ নয় ঠিক আছে, আমার এখানে অফিস অ্যাটেন্ডেন্ট আছে 10 জন বা 12 জন, আর আমার ব্রাঞ্চ কয়টা 150টা, ইউএসবি আছে 12 থেকে 13টা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে। তাহলে কাকে দিয়ে ফাইলগুলোর কাজ করাচ্ছি? কেউ না কেউ এখানে নিযুক্ত আছে। ওরা তাহলে ওর জন্য কেউ কি কথা বলবে না? এটা কি স্বৈরাচারী নেই? যে আমাদের তো একটা হিউম্যানিটি গ্রাউন্ডেও তো আমরা কথা বলতে পারি ওদের নিয়ে। আমাদের একটাই দাবি, ওদের জন্য ন্যূনতম মজুরি প্রদান করতে হবে, যেটা গভর্নমেন্টের গাইডলাইন, আমাদের নিজস্ব কোনো কিছু নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন, যে ওইটা মেনেই ওদেরকে ন্যূনতম মজুরি প্রদান করতে হবে। বাট দুর্ভাগ্যজনক, আপনারা যেহেতু এসছেন, আপনাদের সহযোগিতা কাম্য, এটা করছি। আমাদের আজকে দেখুন অনেক ব্রাঞ্চ থেকে, দূর দূরান্ত থেকে ব্রাঞ্চ থেকে সবাই এসছে। আমরা এখানে শেডের ব্যবস্থা করেছিলাম, যেহেতু এই পোর্শনটা ব্যাংকের, যতটুকু জানি এটা এগ্রিমেন্টে নেই। আমরা ঠিক আছে এখানে আমরা আজকে প্রোগ্রামটা পিসফুলি করব। বারবার চেয়ারম্যান স্যারকেও কিন্তু আমরা বলেছি আজকে ধর্নাটা আমাদের পিসফুল ধর্না হবে, কোনো এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না হয় ওটা আমরা খেয়াল রাখবো। আর তাহলে তো আমরা ব্রাঞ্চে বন্ধ করি, আজকে হেড অফিসের ট্রেনিংও আছে, ওরাও ঠিকভাবে চলছে। আমরা বলেছি আমাদের 150 থেকে 200 ম্যাক্সিমাম লোক হবে, পিসফুলি ধর্না হবে। বাট উনি কিন্তু একটা শেডের ব্যবস্থা করেছিলেন, ওটাও কিন্তু হুট করে লেবারদেরকে ধমকিয়ে সরিয়ে দিয়েছেন। তো এটা দুর্ভাগ্যজনক। যদি ওনার কোনো অবজেকশন থাকতো তাহলে জেডিএফ নেতৃত্বের সঙ্গে কিন্তু উনি ফোনেও কথা বলতে পারতেন যে ওনার কী ইস্যু। এটাই আমাদের বক্তব্য আপনাদের সামনে থাকবে। ওনার কাছে আবার আপিল রাখছি আপনাদের মাধ্যমে যে ওনারা যাতে আলোচনার টেবিলে আসুন পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে। আলোচনার টেবিলে শুধু আসলে হবে না, ইস্যুগুলিকে সলভ করার পজিটিভ মানসিকতা থাকতে হবে। হয়তো 10 দফা দাবি যে নোটিশটা দেওয়া আছে 17 ডিসেম্বরে, এখানে কিন্তু আমরা জানুয়ারিতে একটা স্ট্রাইকের কর্মসূচি রেখেছি 27শে জানুয়ারি। ওটাতেও যদি ওনাদের কোনো টনক না নড়ে দেন আমরা ফেব্রুয়ারিতে 2 দিনের ধর্মঘট ডেকেছি। তারপরেও যদি না পড়ে 15ই মার্চ থেকে আমাদের লাগাতার ধর্মঘট চলবে। ধর্মঘট কিন্তু আমাদের জন্য, আপনারা জানেনও হয়তো, ধর্মঘট কিন্তু আমাদের বেতন দিয়ে হয়, সবেতনে আমরা ধর্মঘট করি, ওই দিন কিন্তু আমরা বেতন পাই না। তাহলে দেখেন আমরা আমাদের বেতন স্যাক্রিফাইস করে আমাদের দাবির জন্য আন্দোলন করছি। ওনারা কিন্তু স্পন্সার ব্যাংক থেকে এসছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এসছেন, ওরা কিন্তু সব সুযোগ সুবিধা পাচ্ছে। আর আমাদের কিছু দিতে গেলেই ওনাদের কিন্তু তখন অনেক কিছু ওনারা দেখিয়ে দেন, আমাদের নিয়মকানুন সব কিছু নিয়মের গেরা করলে আমাদেরকে ফেলে দেন। আপনাদের সহযোগিতা এই কারণে আমরা বারবার আশা করছি আপনাদের সাহায্যে, যাতে আমাদের ভয়েসটা ম্যানেজমেন্টের কানে সঠিকভাবে পৌঁছায়। ওনারাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, নাবার্ড আছেন, রিজার্ভ ব্যাংক আছেন, আমাদের এখানে পিএনবি সার্কেল অফিস আছেন, বা আমাদের স্টেট গভর্নমেন্টেরও শেয়ার আছে। তো সব স্টেক হোল্ডারদের কাছে যেন আমাদের আওয়াজটা ঠিকভাবে পৌঁছায়, ওটা নিয়ে যাতে কোনো মিসকনসেপশন বা ভুল বুঝাবুঝি না হয়, গভর্নমেন্টের কাছে যাতে কোনো ভুল বার্তা না যায় যে ওরা অন্য কোনো মোটিভ নিয়ে করছে, এই ধরনের কোনো যাতে রং প্রোপাগান্ডা না যায়, এটা আপনারা খেয়াল রাখবেন। এটাই আমার তরফ থেকে, জয়েন্ট ডেভেলপমেন্ট পক্ষ থেকে এটা আমার আপনাদের প্রতি আবেদন রইল। আপনার নাম? আমার নাম সঞ্জয় দাস, জেনারেল সেক্রেটারি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন। আমার পাশে আছেন অতনুধর, জেনারেল সেক্রেটারি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন। আমার সঙ্গে আছেন সুদীপম, জেনারেল সেক্রেটারি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন। আর সঙ্গে আছেন সুদর্শন মজুমদার, জেনারেল সেক্রেটারি ত্রিপুরা